এবং খালেদা জিয়া হসপিটালে শুয়ে থাকলেও আমরা মনে করতাম অনেক বড় একটা শক্তি আমাদের পাশে আছে। খালেদা জিয়াকে বলা হতো আপসহীন নেত্রী। আপনি যদি ওনার জীবন ইতিহাস দেখেন, বহুবার অন্যায়ের সাথে আপোষ করলে উনি হয়তো অনেক সুবিধা ভোগ করতে পারতেন, কিন্তু উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। উনি জেল খেটেছেন, জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছেন, কিন্তু অন্যায়ের সাথে উনি কোনোদিন আপোষ করেন নাই। ওনার কাছ থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেয়েছি, সেটা হলো অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করতে পারবে না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে অবশ্যই তোমার বিজয় আসবে। আজকে জাতি হারিয়েছে অনেক বড় মাপের একজন মানুষকে, আমরা হারিয়েছি আমাদের একজন মুরব্বীকে, আগামী প্রজন্ম হারিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কঠিন প্রতিবাদী মানুষকে। আমরা আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে এই দোয়া করছি। বাংলাদেশের 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ সবাই ঘরে বসে আজকে নামাজ পড়ে একই দোয়া করছে, আল্লাহ আপনি আমাদের প্রিয় নেত্রীকে মাফ করে দেন এবং ব্যস্ত নসিব করেন। আমাদেরও একই দোয়া, তবে মানসিকভাবে আমরা প্রচন্ড বিধ্বস্ত। আমাদের জন্য একটা বটবৃক্ষ ছিল, অনেক বড় শক্তি ছিল, এবং খালেদা জিয়া হসপিটালে শুয়ে থাকলেও আমরা মনে করতাম অনেক বড় একটা শক্তি আমাদের পাশে আছে। আজকে তাকে হারিয়ে ফেললাম। সবাই আসেন, সবাই দোয়া করি আল্লাহ যেন নেত্রীকে ব্যস্ত নসিব করে এবং আমাদেরকে যেন নেত্রীর মতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি যেন আল্লাহ আমাদেরকে দেয়। কারণ আগামী দিনেও এখনও যে সমস্ত অন্যায় চলছে বা অন্যায় হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে হবে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য।